নমস্কার ফ্রেন্ডস, আজ 30শে ডিসেম্বর 2024। নিফটি ফিফটি প্রিভিয়াস ক্লোজের একটু নিচে খোলে এবং খোলার পরে আমি গতকাল যে সাপোর্ট দিয়েছিলাম সেই সাপোর্ট 23,772-এ একটা সাপোর্ট নেয় এবং নেওয়ার পরে মার্কেট একটা হাই লাগায়। সেই হাইটা ছিল আমার গতকালের যে রেজিস্ট্যান্স ছিল 23,908, সেই 23,908-এর কাছে 23,915-তে হাই লাগায়। মানে 23,772 থেকে 23,915 পর্যন্ত যে 150 পয়েন্টের কাছাকাছি যে পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কিন্তু মার্কেট, আমি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো দিয়েছিলাম সেই তার মাঝখানে সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ফেস করে এবং ফেস করার পরে মার্কেট ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে এবং নিচের দিকে মার্কেট নেমে 168 পয়েন্ট নেগেটিভ হয়ে নিফটি ফিফটি আজকে দিন শেষ করে। আমি এর আগের দিন ভিডিওতে বলেছিলাম যে তার আগের দিন যে ক্যান্ডেলটা দেখাচ্ছিল সেই ক্যান্ডেলটা কিন্তু ভালো না, মার্কেটের পক্ষে ভালো না। আমি এর আগের দিন বলেছিলাম, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, যে মার্কেটে একটা সেলিং প্রেশার কিন্তু ওপর থেকে অনেকটা বেশি ছিল এর আগের দিন। কেন? তার পেছনে কারণ ছিল যে যে ক্যান্ডেলটা এর আগের দিন বানিয়েছিল সেই ক্যান্ডেলটার উইকটা কিন্তু অনেকটা বড় ছিল। এ থেকেই প্রমাণ হয় যে মার্কেটে কিন্তু একটা উইকনেস আসছে। আমি এর আগের দিন কিন্তু ভিডিওতে বলেছিলাম মার্কেটে কিন্তু একটা সেলিং প্রেশার থাকবে, উইকনেস থাকবে, সেটাই কিন্তু সত্যি হলো আজকে। তো যাই হোক, মার্কেটে যে সেলিং প্রেশারটা আছে সেই সেলিং প্রেশারটা আপনারা লক্ষ্য করলে দেখবেন যে কয়েকদিন ধরে যে একটা ক্যান্ডেলগুলো বানিয়ে যাচ্ছিল স্পিনিং টপ, আজকে সেই স্পিনিং টপটা কিন্তু বানায়নি। আজকে কিন্তু মার্কেটে কিন্তু একটা কনস্ট্যান্ট নিচের দিকে একটা মুভমেন্ট কিন্তু দেখা গেছে। তো 31 ডিসেম্বর, কাল 31 ডিসেম্বর, কালকেই এই বছরের শেষ ট্রেডিং ডে। তো কালকে মার্কেটে কি হতে পারে সেটা সম্পর্কে আমি আজকে কিছু বলবো। তো মার্কেটে যে নিফটি ফিফটি যে ক্যান্ডেলটা আজকে তৈরি করেছে সেই ক্যান্ডেলটাও কিন্তু আজকে নিচের দিক থেকে কিন্তু কোনো বাইং প্রেশার নেই। কালও কিন্তু মার্কেটে কিন্তু একটা সেলিং প্রেশার থাকবে। তো এটা হলো একটা নেগেটিভ দিক। আর পজিটিভ দিক থেকে যদি আমি বলি, যেহেতু কালকে এই বছরের শেষ দিন, সেহেতু মার্কেটে কিন্তু একটা পজিটিভ দিক আসলেও আসতে পারে। কেন? তার পেছনে কারণ হলো, যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো আছে সেই মিউচুয়াল ফান্ডগুলো যে তাদের যে প্রফিট এবং লস যে স্টেটমেন্ট তারা বের করে, সেই প্রফিট এবং লস সেটা 2024-এ যদি বের করে তাহলে কিন্তু 31 তারিখটা কিন্তু তাদের পক্ষে একটা ইম্পর্টেন্ট দিন। কারণ যদি দেখা যায় যে মার্কেটে একটা সেলিং প্রেশার, মানে মার্কেটে যে মিউচুয়াল ফান্ডটা আছে সেই মিউচুয়াল ফান্ডে একটা নেগেটিভ রিটার্ন যদি তারা দেখায়, তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডটার কিন্তু মধ্যে কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়বে। তার জন্য তাদের যে ফান্ড ম্যানেজার আছে তারা সবসময় চাইবে যে তাদের যে মিউচুয়াল ফান্ড আছে সেই মিউচুয়াল ফান্ড যাতে একটা পজিটিভ রিটার্ন 2024-এ দেখাতে পারে। তার জন্য কিন্তু মার্কেটে কিন্তু একটা বাইং প্রেশার কিন্তু থাকবে। এছাড়াও যে ফান্ড ম্যানেজারগুলো যারা আছে তাদের কিন্তু অ্যাক্টিভিটি, তারা কেমন মার্কেটে পারফর্ম করেছে, সেটা 2024-এ কতটা পারফর্ম করেছে তার উপরেও কিন্তু অনেক ফান্ড ম্যানেজারদের বোনাস কিন্তু নির্ভর করে। তাই কোনো ফান্ড ম্যানেজারই চাইবে না যে তাদের যে অ্যাক্টিভিটিটা সেই অ্যাক্টিভিটিটা নেগেটিভ দেখা, মানে যে ফান্ডটা আছে সেই ফান্ডটা নেগেটিভ হোক। তাই কালকের দিনটা কিন্তু তাদের পক্ষে একটা ইম্পর্টেন্ট দিন এবং রেকর্ড দিন, মানে এই রেকর্ডটা কিন্তু তাদের থেকে যাবে। 2025-এ যখন পাবলিশড হবে তাদের রেকর্ড, সেই রেকর্ডে কিন্তু এই দিনটার কথা কিন্তু থেকে যাবে। মানে টোটাল গোটা বছরে কি পারফর্ম করেছে সেটা কিন্তু এই দিনটার ওপরেও কিন্তু একটা ইম্পর্টেন্ট দিনের ওপরেও কিন্তু নির্ভর করবে। তাই গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে 31 ডিসেম্বরে কিন্তু একটা পজিটিভ মুভ কিন্তু আসে। কারণ এই সময় কিন্তু মিউচুয়াল ফান্ড যারা ফান্ড ম্যানেজার আছে তারা হিউজ পরিমাণে কিন্তু কোনো ফান্ডে কিন্তু তারা স্টক কিন্তু বাই করে। তো যাই হোক, কালকে কি হচ্ছে দেখা যাক। তো সমস্ত কিছু আজকে যে ইন্ডিয়া ভিক্স যদি দেখা যায় তাহলে ইন্ডিয়া ভিক্স কিন্তু 14 ক্রস করেনি, 13.97 প্লাস 5.5% হয়ে কিন্তু বন্ধ হয়েছে, কিন্তু 14 কিন্তু ক্রস করেনি। আর যদি আমরা এফআইআই এবং ডিআইআই এর অ্যাক্টিভিটি দেখি তাহলে এফআইআই আজকে কিন্তু 1,893 কোটি টাকা কিন্তু সেল করেছে, সেখানে ডিআইআই কিন্তু 2,173 কোটি টাকা কিন্তু বাই করেছে। এই বাইটা কিন্তু ডিআইআইদের কালকে কিন্তু অনেকটাই বেশি হবে। কারণ ফান্ড ম্যানেজাররা কিন্তু যে অ্যাক্টিভিটি, মানে তাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা ভালো দেখাবার জন্য, ট্র্যাক রেকর্ডটা ভালো করবার জন্য সে কালকে কিন্তু তারা কিন্তু হিউজ পরিমাণে বাই করবে। তো মার্কেটে কিন্তু কালকে একটা পজিটিভ মুভমেন্ট আসার কিন্তু খুব 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 চান্স আছে।
তো সমস্ত কিছু লক্ষ্য করে আমি আজকে যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো দিব সেগুলি প্রথম সাপোর্ট হবে 23,554, তারপর 23,463, তারপর হবে 23,413, তারপর হবে 23,352, আর ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 23,733, তারপর 23,761, তারপর 23,821, তারপরে 23,867। আজকেও যে হাই লাগিয়েছে 23,915, এটাও কিন্তু কালকে ক্রস করে যেতে পারে। তো কালকের মুভমেন্টটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের সবারই দেখা উচিত কালকের মুভমেন্টটা কেমন করছে। আর আমি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো দিচ্ছি সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো মার্ক করে রাখুন এবং কালকে ট্রেডিংয়ে টেক পার্ট করুন। আমি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দিচ্ছি সেগুলো কিন্তু মার্কেট কিন্তু একদম হুবহু না মিলুক 10-15 পয়েন্ট প্লাস মাইনাসে কিন্তু মেনে চলছে। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো কপিতে মার্ক করে রাখুন এবং ট্রেডিংয়ে টেক পার্ট করুন, অপশানে টেক পার্ট করুন, তবে দেখবেন যে একটা প্রফিট কিন্তু উঠে আসছে। ওভার ট্রেডিং করবেন না, দিনে একটা দুটো ট্রেডিং করুন, তাতে যে প্রফিট বা লস যাই হোক না কেন সেটা নিয়েই খুশি থাকুন। দেখুন ধীরে ধীরে কিন্তু আপনাদের যে পারফরমেন্স সেই পারফরমেন্স কিন্তু আস্তে আস্তে বেটার হবে। তো আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো মার্ক করে রাখুন। আজকে যেমন 23,772 একটা সাপোর্ট নিয়েছিল, যেটা আমি বলেছিলাম সাপোর্ট হবে, সেটা কিন্তু সাপোর্ট নেওয়ার পরে 23,915 পর্যন্ত কিন্তু মার্কেট যায়। তাহলে 23,772 থেকে 23,915 পর্যন্ত তো এই পরিমাণ পয়েন্ট, এতগুলো পয়েন্ট কিন্তু আপনারা চাইলেই কিন্তু ক্যাপচার করতে পারেন অপশানে। এইভাবে করেই আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো কাজ করবে। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। তাহলেই আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনবো এবং তা আপনাদের কিসে প্রফিট হবে, কিভাবে প্রফিট হবে সেটা নিয়ে কিন্তু আমি গভীর চিন্তিত, এবং আপনাদের যাতে প্রফিট হয় সেটার কিন্তু আমি চিন্তাভাবনা করেই কিন্তু আমি এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।